বন্ধুরা, আজকের বানাতে চলেছি একদম জমজমাট রথযাত্রা স্পেশাল, যার নাম হচ্ছে জিবে গজা বা খাজা বলতে পারে। একদম জমে যেতে চলেছে। আর এই রেসিপিটা সব বন্ধুরা বানাতে পারবে, পুরো একদম দোকানের মতো হবে, একদম সেরা হবে। রথযাত্রা পুরীতে গিয়ে যে খেয়েছেন সেই রকম আপনাদের পুরো একদম জিভে লেগে থাকবে। তা কিভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। একদম জমজমাট আজ রেসিপি খাজা। দিয়ে দিয়ে করা আছে, হেভি হেভি হচ্ছে। অতুলনীয়, মানে এইভাবে এই বাড়িতে বানান। আর কাউকে যদি খেতে দেন, যদি বলেন যে দোকান থেকে কিনে আনা, বাড়িতে নয়, সেটা বুঝতেই পারবে না। নমস্কার বন্ধুরা, আজকের বানাতে চলেছি রথযাত্রা এমন একটা জমজমাটা রেসিপি, যার নাম হচ্ছে বন্ধুরা খাজা বা জিবে গজা বলতে পারেন। পুরীর যে জিবে গজা, সেই জিবে গজাটা আপনি বাড়িতে সহজ কায়দায় বানিয়ে নিতে পারবেন। আর টেস্ট হবে পুরো একদম পুরীর মতন হবে বন্ধুরা। তা কীভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। একদম আজকে জমজমাট হতে চলেছে জিবে গজা বা খাজা বলতে পারেন বন্ধুরা। চলে আসুন বন্ধুরা, একদম জমে যেতে চলেছে আজকের খাজা। কিভাবে বানাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন শুধু। একদম খাজা একদম সব বন্ধুরা বানাতে পারবে। আর একদম এই যে নিয়েছি একটা চালা, আর চালার মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা এক বাটি এই যে ময়দা বন্ধুরা। এই দেখুন, প্রথমে চেলে নিচ্ছি বন্ধুরা। চেলে নিলে খুব সুন্দর হবে। আর এই দেখছেন ঢেলা বাকি আছে, এই যে এই ঢেলাগুলো ভেঙে দিতে হবে। দেখুন বন্ধুরা, একদম এই যে ভেঙে দিয়েছি। আর এর মধ্যে বন্ধুরা আরও একটু দিয়ে দেবো ময়দা। আরও হাফ বাটির মতন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে চেলে নিচ্ছি। এই দেখুন, দেখছেন কিরম ঢেলা বাকি আছে, ঢেলাগুলো ভেঙে দিতে হবে। কারণ এই সব বর্ষার সময় একদম জমে যাবে একদম। আর এই যে মেলার সময় বন্ধুরা, এই মেলার সময় এই খাজাটা যে কোনো দোকানে আপনারা পাবেন, কিন্তু অল্প খরচে বাড়িতে বানিয়ে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এবার এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা, দেখুন বন্ধুরা, এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। আর দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখুন, এর মধ্যে দিয়ে দিব এই যে এবার ঘিটা দিলে ঘি খুব সুন্দর হয় বন্ধুরা। ঘি খুব দিলে টেস্ট হবে বন্ধুরা। এই দেখুন, এটা হচ্ছে গালালে 3 চামচ হবে বন্ধুরা। একদম ঘি দিয়ে দিলাম বন্ধুরা। ঘি দিয়ে আর এটাকে হাত দিয়ে ভালো করে মাখবো, ময়ন করবো বন্ধুরা। ময়নটা যার যত ভালো হবে খাজা তার তত কিন্তু খুব সুন্দর টেস্ট হবে। আর এই দেখুন বন্ধুরা, ভালো করে মিক্স করছি আর 2 হাত দিয়ে মাখবো, একদম চেপে চেপে। আর এদের দিকে খুব সুন্দর একটা সেন্ট ছুটছে। দেখুন
এইভাবে ডোলে ডোলে মাখতে হবে। ডোলে ডোলে মাখলে কী হবে, চারিপাশটা লেগে যাবে আর খুব সুন্দর হবে। যে যত ভালো করে মাখতে পারবে তার তত খুব সুন্দর হবে। এতে ঘি দিলে খুব ভালো হয় বন্ধুরা, কারণ ঘিটা এমন খুব সুন্দর সেন্ট আনে। আর এবার এইভাবে মুঠো করলে এরকম হয়ে যাবে বন্ধুরা, আর চাপলে এইরকম ঝরঝরে হবে একদম। দেখুন একদম এইভাবে ঝুড়ো ঝুড়ো হয়ে যাচ্ছে। এবার ঠিকঠাক হয়ে গেছে। এবার এর মধ্যে বন্ধুরা জল দেবো বন্ধুরা। আর জল যে বাটিতে নিয়েছিলাম ওই বাটিতেই প্রথমে আমি জলটা ঢেলে নেবো। জল ঢেলে নিলে কি হয় বন্ধুরা, আন্দাজটা ঠিক থাকে। দেখুন বন্ধুরা, এবার এর মধ্যে অল্প অল্প জল দেব, দিয়ে এটাকে একটা ভালো করে মাখতে থাকবো। ডো ভালো করে তৈরি করব। আগে হুস করে জল দিয়ে দিলে অসুবিধা আছে। খুব সুন্দর সেন্ট ছুটেছে না? হ্যাঁ, খুব একদম। সুন্দর সুগন্ধ আসছে। হিরে আছে না বন্ধুরা, আপনারা তেল দিয়ে করতে পারেন। তেল দিলে কিন্তু এতটা সুন্দর হবে না। আমরা বাড়িতে বানিয়ে তো দেখেছি, অত সুন্দর হয় না। ভালো করে এই যে পুরো একদম মাখবো। যেরকম রুটির ডো লাগায় বন্ধুরা সেই রকম মাখতে হবে। আর একটু জল দেবো। খুব সুন্দর করে মাখছি। একদম ডোটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর একদম হয়েছে। আর একদম নরম, দেখুন নরম, দেখছেন নরম। এবার এটাকে আমি বেশ কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট এটাকে আমি রেস্টে রাখবো বন্ধুরা। রেস্টে রাখছি। দেখুন বন্ধুরা, জিভে গজার জন্য আমি উনুনটা ঝেলে দিচ্ছি। বন্ধুরা দেখুন একদম উনুনটা জ্বেলে দিয়েছে। আর আজকে যে বর্ষার সময় একদম, আর রথযাত্রা হয় ঠিক বর্ষার সময় বন্ধুরা। আর এই বর্ষার একদম স্পেশাল জমজমাট আজ রেসিপি জিভে গজা বা খাজা। বা বন্ধুরা বারবার উনুনটা লিভে যাচ্ছে দেখুন বন্ধুরা, একদম কি বলবো বন্ধুরা, একবার নিভে গিয়েছে। ও একবার লিভে গেছে। হ্যাঁ, বর্ষার সময় তো একটু স্যাঁতস্যাঁতে থাকে বন্ধুরা, সেই জন্য একটু প্রবলেম হয়। তবে জ্বলবেই, দেখা যাক কি হয়। এবার মনে হয় জ্বলেছে। জ্বলেছে? হ্যাঁ, জ্বলছে। জ্বলছে বন্ধুরা। বন্ধুরা খাজা বানানোর জন্য বা জিভে গজা বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি বন্ধুরা এই যে চিনি। দেখুন বন্ধুরা 1 বাটি চিনি নিয়েছি। আর এই 1 বাটি চিনি এই কড়ার মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা। আর দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে এই যে 1 বাটির কাছে জল, একটু কম। এবার এটাকে ভালো করে বন্ধুরা তৈরি করে নিতে হবে রসটা। চিনিটা গুলতে থাকবে। তারপরে দেখুন বন্ধুরা এবার নিয়ে নেবো বন্ধুরা কয়েকটা বন্ধুরা এদিকে রেস্টে আছে, রেস্ট হওয়ার জন্য দেখুন বন্ধুরা। আর এবার নিয়ে নিচ্ছি কয়েকটা বন্ধুরা এলাচ। এই দেখুন বন্ধুরা এলাচ,
আর এই এলাচটা প্রথমে বন্ধুরা যেটা করলে ভালো হবে সেটা ওটাকে একটু এই যে বন্ধুরা প্রথমে এটাকে একটু এইভাবে চেপে নিলে কি হবে, দানাগুলো ভেঙে যাবে। এবার এই এলাচগুলো এর মধ্যে দিয়ে দেবো, এই রসের মধ্যে খুব সুন্দর হবে। এবার চিনির রসটাকে ভালো করে তৈরি করতে হবে বন্ধুরা। দেখুন বন্ধুরা, চিনি রসটা আস্তে আস্তে করে ফুট ধরেছে। এখন বেশ কিছুক্ষণ বাকি আছে। একদম বন্ধুরা, আর এতে দিকে একটা হালকা মৃদু মৃদু সেন্ট ছুটছে, কারণ এর মধ্যে দেওয়া আছে এলাচ। হ্যাঁ, এলাচ দিলে খুব সুন্দর একটা সেন্ট হয় বন্ধুরা। যেসব বন্ধুরা এলাচের সেন্ট পছন্দ করেন দিতে পারেন, কোনো অসুবিধা নেই, একদম জমে যায় বন্ধুরা। আর একদম আমাদের যে রেসিপিটা হচ্ছে বন্ধুরা, কি বলবো বন্ধুরা, একদম জমে যেতে চলেছে। একদম সাদামাটা রেসিপি, অচত টেস্টিদার। আর অচত দোকান থেকে যখন কিনে খাবেন বন্ধুরা, অনেকটা দাম নিয়ে নেয়, বাড়িতে বানিয়ে খেলে ঘর পরিবার খাবে, অল্প খরচে হবে আর খুব সুন্দর হয়। দেখুন বন্ধুরা, একদম টকবক টকবক করে ফুটছে। এটাকে বেশ কিছুক্ষণ ফোটাতে হবে বন্ধুরা। তাই এইভাবে এই চিনির রসটাকে ভালো করে, খুব পাতলা হবে না আর খুব গাঢ় হবে না বন্ধুরা, মিডিয়াম রাখলে সেটা খেতে ভালো লাগে বন্ধুরা, একদম জমে যায় বন্ধুরা। দেখুন খুব সুন্দর হয়েছে আর এই রকম থাকবে। এখন এটাকে আমরা এবার নামিয়ে রাখবো বন্ধুরা। নামিয়ে রাখলাম আর একটা কড়া বসিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে। দেখুন বন্ধুরা, কড়াটা বসিয়ে দিলাম। এবার বন্ধুরা এটাকে কি করি আপনারা দেখতে থাকুন। এবার বন্ধুরা যে হতে চলেছে বন্ধুরা, এই যে ডোটা লাগিয়ে রেখে দিয়েছি, ডোটাকে এবার রেডি করতে হবে বন্ধুরা। এই দেখুন ডোটা রেডি করব। এই দেখুন, এটাকে আরও হাত দিয়ে ভালো করে একটু মাখবো যাতে খুব সুন্দর পেস্ট হয়। দেখুন, বাহ, খুব সুন্দর হয়েছে দেখুন। এবার এই ডোটা প্রথমে আমি, দেখুন বন্ধুরা, এইভাবে এই যে লেচি কেটে নেব বন্ধুরা। পাঁচটা কেটে নিয়েছি দেখুন বন্ধুরা। এই দেখুন একটা বাটি নিয়েছি আর বাটিতে এবার দিয়ে দেবো বন্ধুরা, এটা হচ্ছে কর্নফ্লাওয়ার বলা হয়। এই দেখুন বন্ধুরা, এটা যে কোনো মুদিখানা দোকানে আপনারা পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। এই দেখুন কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম বন্ধুরা। এবার এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা অল্প একটু সাদা তেল বন্ধুরা। এই যে সাদা তেল দেখুন বন্ধুরা, সাদা তেল দিয়ে এটাকে ভালো করে মিক্স করবো বন্ধুরা। এটা কিন্তু জল দিলে হবে না, তেল দিতে হবে বন্ধুরা। ভালো করে মিক্স করে নেব। এই যে আর একটু কর্নফ্লাওয়ার দেবো বন্ধুরা। এই দেখুন আর এক চামচ দিলাম। এই দেখুন ভালো করে মিক্স করব। আর দেখুন থিকনেসটা কীরকম হয়েছে, এই রকমই হবে। এটাকে প্রথমে রেডি করে রাখতে হয়, তারপরে অন্য দিকে যেতে হবে বন্ধুরা।
এই দেখুন বন্ধুরা ভালো করে রেডি করে নিয়েছি। এবার এই যে ডো যেগুলো করে রেখেছিলাম বন্ধুরা, এই এতে থেকে বন্ধুরা একটা করে নেব। এই দেখুন একটা করে নেব, নিয়ে আর একদম বেলবো বন্ধুরা, রুটির মতো পুরো করে নিতে হবে। একদম উৎপাট করার কিচ্ছু নেই, ধীরে ধীরে করলেই হবে। এটা যত মোটামুটি পাতলা করলে খুব ভালো হয়, খুব পাতলা না যাতে ছিঁড়ে যায়, মিডিয়াম রাখবেন, মোটামুটি যতটা পারবেন পাতলা করার চেষ্টা করবেন। এবার বন্ধুরা এটা একটা থালার মধ্যে আমি প্রথমে এই যে রেখে দেব। এই দেখো এইভাবে তুলে এই যে রাখলাম, থালার মধ্যে রেখে দিলাম। এইভাবে আরও একটা বেলবো। আর এইভাবে মাখালে তবে কিন্তু বাড়বে, খুব শক্ত করলে কিন্তু বাড়বে না, কারণ এটা ময়দা তো। আর মেখে বেশ কিছুক্ষণ রাখতে হবে, রাখলে তবে কিন্তু বেলতে সুবিধা হবে। না তো অনেক সময় দেখবেন ময়দা অনেকে বেলে, টানলে কিন্তু বাড়ে না, কারণ রেস্টে রাখা হয় না ওই জন্য। দেখুন আরও একটা বেলে নিচ্ছি, একদম রেডি করে নিলাম। বেলে এর উপরেই রাখলাম, কোনো অসুবিধা নেই। আরও একটা নিচ্ছি, বেলতে একদম ইজি, সব বন্ধুরা পারবে, কোনো অসুবিধা নেই। আর এর স্টেপ বাই স্টেপ বানাতে হবে বন্ধুরা, প্রত্যেক জিনিসের একটা সিস্টেম থাকে, সেই সিস্টেম ফলো করলে অবশ্যই হবে। কেউ কিন্তু প্রত্যেক আজকে শিখে আসে না বন্ধুরা, সবাই দেখে দেখে প্র্যাকটিস করতে করতে শিখে যায় আপনা থেকেই, যে কোটিং কিচ্ছু না বন্ধুরা। দেখুন বেলা কমপ্লিট হয়ে গেছে, এটাকে আর তুলছি না, হ্যাঁ, কারণ তোলার কোনো প্রশ্ন আসছে না। এবার এদের থেকে এই দেখুন, এই যে আমি কর্নফ্লাওয়ার আর যে তেল দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মেখে রেখে দিয়েছিলাম দেখুন বন্ধুরা, এবার এর মধ্যে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, দিয়ে এবার চারিপাশটা লাগাবো। একদম ধরে ধরে লাগাতে হবে, হুটপাট করার কিচ্ছু নেই এখানে। দেখুন বন্ধুরা, এবার এতে থেকে একটা এই যে বেলে রেখেছি রুটি, এটাকে আমি ধীরে ধীরে আস্তে আস্তে তুলে নেব, নিয়ে এর মধ্যে বসিয়ে দেবো। দেখুন বন্ধুরা, চারিপাশটা এই যে সেট করে নিচ্ছি। দেখুন এটা টানলে বাড়বে, কোনো অসুবিধা নেই। দেখুন দিয়ে ভালো করে দিয়ে দিলাম, দিয়ে আবার এতে দিকে আরও নিয়ে নিচ্ছি বন্ধুরা। আবার চারিপাশটা ভালো করে লাগিয়ে দেবো, হুটপাটের কিচ্ছু নেই, বারবার বলছি, হ্যাঁ। এবার এই যে বাঁ হাত দিয়ে যেটা আছে সেটা দিয়ে ধীরে ধীরে এটাকে আমি আস্তে আস্তে টেনে নেব, নিয়ে আবার সেট করতে থাকবো বন্ধুরা।
আবার দেব। নিয়ে আবার একটা নিয়ে নিচ্ছি বন্ধুরা, এই ধীরে ধীরে তুলে নেব, নিয়ে আবার এর মধ্যে সেট করব। যে দিয়ে ফাঁকা পড়ছে একটু টানবেন, বেড়ে যাবে যদি আপনার মাখানো ঠিক হয়। আবার এতে থেকে নিয়ে নিচ্ছি বন্ধুরা, নিয়ে চারিপাশটা লাগাচ্ছি। এই যে আবার এই যে এটা এবার লাস্ট, এটা 5টা আমি দিলাম, 5টা। আপনারা 5টা দিতে পারেন, 4টে দিতে পারেন, আরও বেশিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দিয়ে এবার বাকি যেটুকু আছে বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো। বাকিটা আছে দিয়ে দিলাম, ভালো করে একদম দিয়ে দিলাম। আর দিয়ে অল্প করে একটু কর্নফ্লাওয়ার আবার একটু দিয়ে দেবো। দিলে কি হবে, একদম টান টানও হবে, খুব সুন্দর হবে। আর একটু দেবো, কোনো অসুবিধা নেই। এ যত দেবে তত কিন্তু মজমজে হবে। এর একটাই কারণ, হ্যাঁ, কিন্তু ময়দা দিলে হবে না। এতে ময়দা দিলে কিন্তু নরম হয়ে যাবে বন্ধুরা। এবার এটাকে ধীরে ধীরে আমি এই যে রোল করব। এই দেখো, ধীরে ধীরে এই যে রোল করে নিলাম, নিয়ে এটাকে আঁটিয়ে দিচ্ছি। দেখুন, দিয়ে এটাকে চাপবো। চাপলে কি হবে, অলরেডি এটাকে বাড়তে থাকবে। এইভাবে ধীরে ধীরে টানবেন, অলরেডি বেড়ে যাবে। এই দেখুন এরকম বেড়ে যাচ্ছে, দেখুন। তবে মাখানো ঠিক চাই, তবে কিন্তু বাড়বে, না তো কিন্তু বাড়বে না। দেখুন অলরেডি বেড়ে যাচ্ছে, দেখছেন? চেপে 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 একদম বেড়ে যাচ্ছে। এবার বন্ধুরা এই যে এতে থেকে ভালো করে হাতটাকে প্রথমে আমি ধুয়ে নেব। এবার দেখুন এটা থেকে আমি কি করি। এইটা যে নিয়েছি বন্ধুরা, এতে প্রথমে একটা আমি মাঝখান থেকে কাঠ লাগাবো। কাঠ লাগিয়েছি, দেখুন এই যে এই রকম লেয়ার আছে। এবার একটা আমি এক সাইডে রাখি, দেখাতে সুবিধা হবে বন্ধুরা। হ্যাঁ, এবার এতে থেকে আমি এই যে দেখুন কাঠ লাগাবো। কাঠ লাগিয়ে আমি এক সাইডে রাখবো, আরও একটা কাঠ লাগাবো। এইভাবে কাঠ লাগাতে লাগাতে দেখুন কত সুন্দর হবে। এ একদম সবাই বানাতে পারবে, এর কিছু ফেলা যাবে না। এ একদম ইজি রেসিপি, সব বন্ধুরা বানিয়ে খেতে পারবে, কোনো অসুবিধা নেই। আর এগুলো বাজার থেকে কিনে খেতে হলে অনেক দাম নেয় বন্ধুরা, কিন্তু বাড়িতে বানালে একদম অল্প খরচে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। দেখুন বন্ধুরা সব একদম কাঠ লাগিয়ে নিয়েছি। আর এগুলো ফেলা যাবে না, এগুলো ছোটো খাটো হবে, খেতেও ভালো লাগবে এগুলো। দেখুন কতটা সুন্দর হয়েছে কাটা।
এবার দেখুন, এই যে এটাকে এবার বেলতে থাকবো। এবার অল্প একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, নিয়ে এবার এতে থেকে একটা আমি প্রথমে তুলে নেব। এই দেখুন, এই যে তুলে নিচ্ছি, নিয়ে আস্তে আস্তে এই রকম চাপুন, চেপে হালকা হাতে, বেশি একে চাপার কোনো দরকার নেই। এই দেখুন একদম রেডি হয়ে গেল। এই যে এবার রেখে দেবো। এই দেখুন হালকা হাতে প্রায় সব কটা আমার বেলা হয়ে গেল, আর কয়েকটা আছে। এর ওপরে রাখলেও কোনো অসুবিধা নেই। কড়া বসিয়ে দিয়েছি, আর দেখুন কড়ার দিকে দেখুন বন্ধুরা। এবার তেল দিয়ে দিচ্ছি, এটা সাদা তেল বন্ধুরা। তেলটা তাজলে তারপরে কি করি আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এবার দেখুন, তেলটা খুব গরম করার দরকার নেই, মিডিয়াম গরম থাকবে। তাতে কিন্তু এবার এই যে বানিয়ে রেখে দিয়েছি বন্ধুরা, এইগুলো এবার ধীরে ধীরে এর মধ্যে দিতে থাকবো বন্ধুরা। ধীরে একদম। আর এ খুব মানে কি কড়া তেলে দিলে হবে না বন্ধুরা, কারণ ওপরটা তাহলে পুড়ে যাবে আর নিচেরটা কিন্তু কাঁচা থেকে যাবে ভিতরটা। হ্যাঁ, ওই জন্য মিডিয়াম তেলে দিতে হয় বন্ধুরা এগুলো। দেখুন বন্ধুরা, ধীরে ধীরে একদম কালার চলে এসছে, আর খুব সুন্দর। দেখুন এইরকম মৃদু জালে হবে কিন্তু বন্ধুরা, একদম খুব হু করে জাল দিলে হবে না। সুন্দর একদম কালার চলে এসছে একদম। দেখুন, ও হো হো হো, একদম জমে গেছে একদম। ও কি বলবো বন্ধুরা, দেখুন এ এত সুন্দর হবে কি বলবো। বাড়িতে বানালে অল্প খরচে সব বন্ধুরা বানিয়ে খেতে পারবে, কোনো অসুবিধা নেই। দেখুন এর মজা একদম ঘরে বানিয়ে নিতে পারবেন একদম। রথযাত্রার একদম স্পেশাল রেসিপি বন্ধুরা, আর সব বন্ধুরা বানাতে পারবে, কোনো অসুবিধা নেই। বানাতে যেমন মজা, খেতেও তেমন সোজা। এবার ধীরে ধীরে বন্ধুরা একটা জায়গার মধ্যে আমি তুলে নেব। এই যে দেখুন, তেল থেকে তুলে নেওয়া হচ্ছে ধীরে ধীরে, একদম তেলটা ঝেড়ে একদম পরিষ্কার করে। এই দেখুন লেয়ার দেখছেন কতটা সুন্দর, আর যত এই রকম লেয়ার দেবেন তার তত খেতে একদম সুন্দর লাগবে। এই দেখুন, বাকি এবার যেটা আছে বন্ধুরা সেই কটা এবার দিয়ে দেবো বন্ধুরা ধীরে ধীরে। এবার দেখুন, আবার এই চিনির রসটা যেটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাকে বসিয়ে দিলাম। এবার এটাকে হালকা একটু গরম করতে হবে বন্ধুরা। দেখুন বন্ধুরা একদম কিভাবে ফুটছে, একদম টকবক করে ফুটে গেছে, একদম খুব সুন্দর একদম ফুটছে, একদম জমে গেছে একদম।
দেখুন বন্ধুরা, এটা দিকে খুব সুন্দর একটা সেন্ট ছুটছে। আর চিনির রসটা সবসময় খুব পাতলা হবে না আর খুব গাঢ় হবে না, হ্যাঁ, এ মিডিয়াম থাকবে, তবে কিন্তু খুব সুন্দর হবে। বন্ধুরা, এবার ধীরে ধীরে এই ফেনাটা কমে যাবে, তারপরে এটাকে আমি নামিয়ে নেব। তারপরে কি করি আপনারা দেখতে থাকুন। ফেনাটা অনেকটা কমে গেছে, এবার এই দেখুন এই রকম রাখবো। আর এটাকে এবার ধীরে ধীরে আমি একটা নামিয়ে নেব বন্ধুরা। এই দেখুন বন্ধু, নামিয়ে নিলে ফেনা অলরেডি কমে যাবে একদম, দেখবেন, দেখছেন অলরেডি কমে গেছে ফেনা। এই দেখুন ফেনা অলরেডি কমে গেছে। এবার বন্ধুরা একটু হালকা ঠান্ডা হবে, হালকা এইভাবে করলে হালকা একটু ঠান্ডা হয়ে যাবে। এবার দেখুন হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে যেগুলো এই যে আমি রেখেছিলাম, এই দেখুন বন্ধুরা, একটা আমি আপনাদের দেখাই। এই যে দেখছেন, আর এই যে এটাও দেখাই, দেখছেন, এগুলো আমরা এমনিতে খেয়ে নেবো রসে না দিয়ে, দেখানোর জন্য। এবার এতে থেকে একটা একটা এই যে খুব সুন্দর পাবড়িওয়ালা এবার এর মধ্যে দিয়ে দেবো। এই দেখো, হালকা ঠান্ডা থাকবে অবস্থায় দিতে হবে, একদম ঠান্ডা হলে দিলে হবে না। এবার এই যে ছাঁচার সাহায্যে এটাকে উল্টে পাল্টে দিতে হবে, ধীরে ধীরে উল্টে পাল্টে দাও, দিলে একদম পুরো রসটা ওর মধ্যে নিয়ে নেবে আর খুব সুন্দর হবে। রসে বেশ কিছুক্ষণ এবার এটাকে আমরা রেখে দেব। এবার দেখুন রস থেকে যে ধীরে ধীরে আমি এগুলো তুলে নেব। এই দেখুন বন্ধুরা, এই দেখুন একদম সরু দোকানের মতো হবে। এই দেখুন, দেখছেন, আর চকচক 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 করছে। দেখুন বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে, সরু দোকানের মতো। আজকে জমজমাটি রেসিপি আমাদের একদম সেই খাজা বলতে পারেন, বা বলতে পারেন বন্ধুরা জিবে গজা, যা কিন্তু এই রথযাত্রার একদম খুব ফেমাস স্পেশাল। আর আপনারা পুরী নিশ্চয়ই জানেন যে মানুষজন গেলে কিন্তু প্রায় এটা কিনেও নিয়ে আসে। সেই রথযাত্রার স্পেশাল খাজা বা জিবে গজা কিন্তু বাড়িতে দেখুন কত সুন্দর হয়েছে। ও জঞ্জট লেয়ারগুলো দেখুন কত সুন্দর, ফ্যান্টাস্টিক আছে। ওই দেখুন, ও বাহ, মজাদার একদম বন্ধুরা। এবারে শুরু করবো, দেখবো কেমন টেস্টি হয়েছে। দেখতে মানে এই দেখুন লেয়ারগুলো, আহা অসাধারণ হলো, পাটে পাটে, মানে বাড়িতে এত সুন্দর জিবে গজা বা খাজা, সত্যি মানে বানিয়েও শান্তি আর খেতেও দুর্দান্ত লাগবে। সুন্দর সুগন্ধ যেহেতু দিয়ে, হ্যাঁ দিয়ে দিয়ে করা আছে, হেভি হেভি হচ্ছে। অতুলনীয়, মানে এইভাবে যদি বাড়িতে বানান আর কাউকে যদি খেতে দেন, যদি বলেন যে দোকান থেকে কিনে আনা বাড়িতে নয়, সে তো বুঝতেই পারবে না। মুখে দিলে জাস্ট মিলিয়ে যাচ্ছে, হেভি হয়েছে। ব্যাস ধাপে ধাপে। আর এই কায়দায় যদি আমরা বাড়িতে বানান, তাহলে বন্ধুরা দেখবেন যে দোকানের মতো সেরা কোয়ালিটির মজাদার ফ্যান্টাস্টিক এই জিবে গজা কিন্তু বাড়িতে হবে। আর পরিবারের সবাই খেয়ে বলবে লাজবাব, খুশি হয়ে যাবে। মা বলো।
সব মনে করে যে মনে হয় অনেক সময় যে জিভে গজা এত সুন্দর খায় কিনে খাচ্ছে বেশ লাগছে কিন্তু বাড়িতে যদি বানানো যাওয়া কত সুন্দর না হতো আরো সুন্দর হবে, হুম হেভি হবে। নিশ্চয়ই হয় বন্ধুরা, বাড়িতে কোনো অসুবিধা নেই। আর একদমই সাধারণ কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু বাড়িতে হয়ে গেছে। এটাই তো মানে গ্রাম থেকে শহরের মানুষজন মন চাইলে বানিয়ে ফেলতে পারবে। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সে সঙ্গে পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে বানিয়ে খেতে থাকুন। জিভে গজা, হেভি লাগে। জিভে গজা আর মানে মুখ মিষ্টি মিষ্টি মুখ, রথের স্পেশাল রেসিপি। একদম আর টেস্টি, যা শুধুমাত্র টেস্ট নয়, মনটাকে বন্ধুরা ভালো করে দেয়। একটা খেলে মনে হয় যেন আরো একটা খাই। হুম। হেভি বন্ধুরা, রথের স্পেশাল আজকে আমাদের হলো জিভে গজা বা খাজা রেসিপি। আর এমনি গজা রেসিপি যদি আপনারা চান, আমাদের কিন্তু দেওয়া রয়েছে, যে কয়েকদিন আগে আমরা কিন্তু আপনার জন্য নিয়ে এসেছি। এই রেসিপি আমার চ্যানেলে রয়েছে, এমনি গজা যে খাস্তা গজা হয়, আপনারা কিন্তু মানে মেলাতে যেটা হয় এবং সেই রেসিপি দেখেও কিন্তু বাড়িতে বানাতে পারেন। মানে একদম মজায় মজা, বাড়িতেই সহজ কাজ যায়, সাধারণ উপকরণ দিয়ে মজার সব রেসিপি। আমরা যেভাবে বানিয়েছি হুম, হুম। আপনারা ঠিক এইভাবে বানাবেন, এরকম তাহলে সুন্দর আমাদের হবে। মতো এইরকমই হবে। দেখতেও পছন্দ হয়েছে, ফ্যান্টাস্টিক ফিনিশিং একদম।